ওকে, ফার্স্ট কোশ্চেন তাহলে কি আমাদের? ফার্স্ট কোশ্চেন, পৃষ্ঠটানের মাত্রা কোনটা হবে? সেটা পৃষ্ঠটানের ডি মাত্রা কোনটা হবে? না, হচ্ছে বি অপশনটা হবে। হুম, mt টু দি পাওয়ার -2 হবে স্যার। mt টু দি পাওয়ার -2। রাইট অ্যান্সার কি আমাদের mt টু দি পাওয়ার -2। কেন দেখে নয়? পৃষ্ঠটান বলতে আমরা কি বুঝি? পৃষ্ঠটানের ম্যাথমেটিক্যাল ফর্মুলা ফোর্স s ইকুয়াল বাই টু এস বাই এল। f বাই l। f মানে ফোর্স, ফোর্সের মাত্রা কি আমাদের? m l টু দি টু পাওয়ার দি পাওয়ার -2। l এর মাত্রা কি? l l l কেটে গেল, কে পড়ে থাকলো? m t টু দি পাওয়ার -2। -2। ওকে, তাহলে এটা হলো কি আমাদের পৃষ্ঠটানের মাত্রা। নেক্সট, পৃষ্ঠটান বল কাজ করে কিভাবে? তাহলে স্পর্শকীয় ভাবে এটা তলের সঙ্গে স্পর্শকীয় হবে। ভেরি গুড। এসআই পদ্ধতিতে ঘাতের একক? নিউটন ইন। হ্যাঁ, নিউটন হবে দাদা। এসআই পদ্ধতিতে ঘাতের একক হলো আমাদের নিউটন। তরল বা কঠিনের আপেক্ষিক গুরুত্ব নিয়ে জলের তাপমাত্রা কত রাখা হয়? 4 ডিগ্রি সেন্টিগ্রেড। 4 ডিগ্রি সেন্টিগ্রেড। পড়ন্ত বৃষ্টির ফোঁটার প্রান্তিক বেগ লাভ করার পেছনে কারণ? এই অপশন হবে এটা। এটা আগের দিনই পড়িয়েছি। পৃষ্ঠটান হবে না, বায়ু সান্দ্রতা, বায়ু সান্দ্রতা। সান্দ্রতা হলো বায়ু সান্দ্রতা। প্রান্তীয় বেগ লাভ করার কারণ। আর পৃষ্ঠটান কি? গোলাকার হওয়ার। বার্নৌলির নীতি কোন রাশির সংরক্ষণের উপর ভিত্তি করে? ভর, শক্তি। ভরবেগ, শক্তি, সবগুলো। শক্তি, কারণ কি আমাদের কি ছিল? গতিশক্তি, চাপ শক্তি, আর এটা কি? স্থিতিশক্তি। ওকে, বিকৃতির একক বলো। বিকৃতির ডি একক? অপশন হবে এটা। একক ডি অপশন। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ডাইরেক্টলি প্রপোর্শনাল বিকৃতি কোন সূত্র? এটা হুকের সূত্র। হুকের হবে। হুকের সূত্র। কোন পদার্থটির স্থিতিস্থাপকতা সবথেকে বেশি? ইস্পাত, তামা, রবার, স্পঞ্জ? পাত। ভেরি গুড। জলে সাবান যোগ করলে জলের পৃষ্ঠটান বাড়বে না কমবে না একই থাকবে? 4 গুণ হবে। সাবান যোগ করলে জলের পৃষ্ঠটান বেড়ে যাবে। 11 নম্বর, বল ধ্রুবকের একক হলো? বল ধ্রুবকের একক। নিউটন পার মিটার। দেখো, এটা তোমাদের আগের দিন করায়নি, ঠিক আছে? এটা আমি বলে দিচ্ছি। স্প্রিং এর ক্ষেত্রে আমরা পাবো বল ধ্রুবক। স্প্রিং এর ক্ষেত্রে আমরা পাবো বল ধ্রুবক। কি বল ধ্রুবক কি জিনিস দেখা যাক। যদি কোনো স্প্রিংকে আমরা এফ বল দিয়ে নিচের দিকে টানি, তাহলে কি হবে? স্প্রিংটার দৈর্ঘ্য বাড়বে না কমবে? বাড়বে দাদা। ধরে নিই কতটা বেড়েছে? এক্স পরিমাণ বেড়েছে। তাহলে এবার তোমরা চিন্তা করো যে এফ এর ভ্যালু বাড়লে এক্স এর ভ্যালু বাড়বে না কমবে? যদি আমরা বল বাড়াই তাহলে এক্স বেশি বাড়বে না কমবে? বল বাড়লে বাড়বেই তো x দাদা। বাড়বে স্যার। এক্স বাড়বে। তাই জন্য এটা কি হবে? এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল এক্স। এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল বা সমানুপাতিক তার সঙ্গে এক্স এর সঙ্গে।
এবার প্রপোর্শনাল সাইন বা সমানুপাতিক চিহ্ন উঠলে কি আসে, একটা ধ্রুবক আসে। এখানে নাম দেবো কি, সেটাকে কে, ধ্রুবকটার নাম দেবো কি এখানে কে ইন্টু এক্স। স্প্রিং এর ক্ষেত্রে এই যে কে বা ধ্রুবক, এটাকে বলা হয় কি আমাদের বল ধ্রুবক। রে কি বলে আমাদের বল ধ্রুবক। বল ধ্রুব। অতএব আমাদের কে সমান সমান কি হবে, বল ধ্রুবক কে সমান সমান এফ বাই এক্স, এফ বাই এক্স। আচ্ছা এবার তোমরা বলো এই কে সিজিএস ইউনিট কি হবে, কে সিজিএস ইউনিট, এফ এর সিজিএস ইউনিট কি বলে, ডা জন ডা- না নিরিশে ডাইন 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 ডাইন। নাইন নিউটন কে কয়। ডাইন। আর এক্স এর, এক্স মানে কি দৈর্ঘ্য কতটা বাড়ছে, কি হবে সেন্টিমিটার। না সেন্টিমিটার। সেন্টিমিটার। বাহ বাহ, ভেরি গুড। সিজিএস কে এসআই করে দিচ্ছে, এসআই কে সিজিএস করে দিচ্ছে, হিসাব করলে হবে, হবে না। তাহলে কি হবে, ডাইন সেন্টিমিটার টু উপরে উঠে গেলে কি হবে, গুণ হয়ে যাবে মাইনাস স্যার। ওয়ান হয়ে যাবে দাদা। গুণ হয়ে আর এসআইটা কি হবে বলো, নিউটন পার নিউটন মিটার পার মিটার, হ্যাঁ। অথবা কি নিউটন ইনটু মিটার টু দি পাওয়ার মাইনাস। -1। ওকে, তাহলে বোঝা গেল এটা হলো আমাদের বল ধ্রুবক। তাহলে বল ধ্রুবক নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তাহলে দেখো এখানে কি হবে, বল ধ্রুবকের একক এখানের মধ্যে কোনটা হবে তাহলে, অপশন এ হবে দাদা। অপশন এ হবে। চলো নেক্সট, একটি বস্তুর বায়ুতে ওজন 25 গ্রাম এবং জলে নিমজ্জিত অবস্থায় ওজন কত, 20 গ্রাম। ওকে, বস্তুর ওজন তাহলে 25 গ্রাম, জলে নিমজ্জিত অবস্থায় 20 গ্রাম। তাহলে বস্তুর ওজনের আপাত হ্রাস কত, 5 গ্রাম দাদা। আপাত হ্রাস এর মুছে বস্তুর ওজনের আমাদের আপাত হ্রাস 5 গ্রাম। ওকে, আপাত হ্রাস কত, 5 গ্রাম। আচ্ছা, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব কত, 1000 কেজি পার মিটার কিউব। ভুল করো না, 1000 কেজি পার মিটার কিউব অথবা কি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, নেক্সট আমরা কি জানি, অ্যাকর্ডিং টু আর্কিমিডিসের সূত্র কি জানি, স্যার বাইরে থেকে মানে কোনো যদি আমরা এসে কোনো কিছু আর কি বস্তু নিমজ্জিত করি মানে জলটাতে, ওই জলটা যেটা মানে বাইরে বেরিয়ে পড়বে ওর মানটা আর যেটা এসে থাকবে ওই মানে মানটা একই আর কি। তাহলে বাইরে যতটা জল বেরিয়ে যাবে আর এটা যেটা হবে সেটার মান কিন্তু এক। তাহলে আমাদের এই আপাত হ্রাস সমান সমান 5 গ্রাম সমান সমান কি, অপসারিত জলের ওজন, ওজন। অপসারিত জলের ওজন। দেখো পিকচারটা একটু দেখে নাও, এই বালতির মধ্যে ধরে নাও কি বস্তুটা নিমজ্জিত করা হয়েছে পুরো। ওকে, বস্তুটা নিমজ্জিত করার ফলে কি হয়েছে, জল বাইরের দিকে পড়েছে। তাহলে দেখছো কি বস্তুটার কি পুরো আয়তনটা কি বালতির মধ্যে কি করা হয়েছে, নিমজ্জিত।
নিমজ্জিত করা যায়। তাহলে এবার আমরা যদি জলের আয়তনটা পেয়ে যাই তাহলে সেটা কি বুঝবো, সেটা আমাদের বস্তুটার আয়তনের সঙ্গে কি হবে, সমান হবে। সমান হবে দাদা। সমান হবে। তাহলে আমাদের কি বের করতে হবে এখন, জলের আয়তন ইকুয়াল টু বস্তুর আয়তন ইকুয়াল টু কি, কোশ্চেন, এটা আমাদের বের করতে হবে। ওকে, আচ্ছা অপশন কিসে আছে সব আমাদের, সিসি 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 সিসি। সিসি মিন্স কেউ জানো, না সিসি স্যার, মানে জানা কি? নেই এটা। সিসি মানে সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব। তার মানে আমাদের কোনটাতে চাই, সিজিএস এ চাই, সিজিএস কিসে চাই আমাদের, হ্যাঁ স্যার। সিজিএস এ মান চাই। চলো তাহলে আমরা কি পেলাম, আপাতত হ্রাস পেলাম, মিন্স এটাকে আমরা এম ও ধরতে পারি, এম। আমরা কি পেলাম, জলের ঘনত্ব পেলাম ডি। আর আমরা কি জানি, আমাদের চাই এখন আয়তন ডি। আমরা কি নরমাল সূত্র কি জানি, ঘনত্বের সূত্র ডি সমান সমান এম বাই এম বাই ভি। আমাদের কার মান দরকার, ভি এর মান দরকার, আমাদের কার মান দরকার, ভি এর। তাহলে ভিটাকে একদিকে রাখবো, ভিটাকে এখানে তুলে দিলে উপরে এম নিচে কি হবে ডি, উপরে এম নিচে কি হবে ডি। ডি। এম এর ভ্যালু কত, 5 গ্রাম। ডি এর ভ্যালু কত, ডি এর কোন ভ্যালুটা নেবো, এসআইটা না সিজিএসটা, স্যার সিজিএস এ বলছে তো সিজিএস টা সিজিএসটা নেব দাদা। তাহলে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। গ্রাম গ্রাম কেটে গেল, সেন্টিমিটার কিউবটা উপরে চলে গেল, হয়ে গেল 5 সেন্টিমিটার কিউব অথবা কি 5 সিসি। তাহলে আমরা কি জলের আয়তন পেয়ে গেলাম কত, 5 সিসি। তাহলে বস্তুর আয়তন কত হবে, বস্তুর আয়তন কত হবে, 5 সিসি হবে স্যার। 5 সিসি হবে। কারণ কি বস্তুটা কি, জাস্ট ইমাজিন করো যে বস্তুটা যতটা জায়গা নিয়ে আছে জলের মধ্যে ঠিক ততটা পরিমাণ জলই আমাদের বাইরে গেছে। তাহলে আমরা যদি জলের যতটা পরিমাণ জল বাইরে গেছে সেটা যদি আয়তন বের করি, আর বস্তুটার আয়তন কি হবে, সমান হবে না আলাদা হবে, সমান হবে স্যার, আর্কিমিডিস। সমানিত হবে দাদা। সমান। এবার যাই নেক্সট কোশ্চেন। আচ্ছা বোঝা গেছে কোশ্চেনের অ্যানসারটা, হ্যাঁ স্যার একদম ক্লিয়ার। ওকে নেক্সট। ক্ষুদ্র বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ, পৃষ্ঠটান দাদা। স্টুডেন্ট তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত বস্তুর ওজনের হ্রাস কি হবে, বস্তুর ওজনের সমান, অপসারিত তরলের ওজনের অপসারিত সমান। তরলের সমান হবে দাদা। আচ্ছা, অপসারিত তরলের ওজন আপেক্ষিক বেশি, অপসারিত তরলের ওজন আপেক্ষিক কম। এবার বলো, তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত বস্তুর ওজনের আপাত হ্রাস, অপসারিত তরলের ওজনের সমান। বি এসআই পদ্ধতিতে সান্দ্রতা অথবা কি সান্দ্রতা গুণাঙ্কের একক, সান্দ্রতা বা সান্দ্রতা গুণাঙ্কের একক কি হবে, নিউটন। বলো কি হবে, বি দাদা ডি নাম্বার অপশনটা হবে কি, ডি। ডি না সি এরটা হবে। সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা গুণাঙ্ক, এসআই পদ্ধতিতে সান্দ্রতা বা সান্দ্রতা গুণাঙ্কের একক। ওকে, সি এরটা হবে। স্যার ওটা কি পয়েজটার সেটা দিছে নাকি চিহ্নটা?
ওটা পয়েস না, ওটা পাস্কল ইনটু সেকেন্ড। পাস্কাল ইনটু সেকেন্ড। আর একটা আছে পোয়েস, তো আমি বলছি ওটা মনে হয়। না, বইতে দেখো এটা, ঠিক আছে একবার। স্যার বইতে তো মানে সান্দ্রতাঙ্কের মানে একটা দেওয়া আছে সিজিস পদ্ধতিতে ডাইন ইনটু মানে হচ্ছে সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার বা পোয়েজ, এবং এসএ পদ্ধতি দেওয়া আছে নিউটন ইনটু না সেকেন্ড পার দাদা, আপনি সেন্টিমিটার স্কোয়ার। লিখিয়েছিলেন, ঠিকই আছে, আমি এখন দেখলাম খাতায় পাস্কাল ইন্টু সেকেন্ড। চলো নেক্সট। তরলে নিমজ্জিত অবস্থায় একটি বস্তু ভাসমান অবস্থায় রয়েছে। সমগ্র সংস্থাটি বিনা বাধায় পতনশীল হলে বস্তুর উপর তরল কর্তৃক ঊর্ধ্বমুখী ঘাত হবে। কি হবে? চিন্তার বিষয়। কি হবে? তরলে নিমজ্জিত অবস্থায় একটি বস্তু ভাসমান অবস্থায় রয়েছে। এবার কি বলছে? সমগ্র সংস্থাটি বিনা বাধায় পতনশীল হলে বস্তুর ওপর কর্তৃক ঊর্ধ্বমুখী ঘাত হবে শূন্য, অপসারিত তরলের ওজনের সমান, বায়ুতে বস্তুর ওজনের সমান, নিমজ্জিত অংশে তরলের ওজনের সমান। এবার নির্মিত অংশ তরলের ওজনের সমান। নিমজ্জিত অংশের তরলের ওজনের সমান। এবার একটা জিনিস কিন্তু বলছি কি, সমগ্র সংস্থাটি বিনা বাধায় পতনশীল যদি ডুবে যায়, ডুবে গেলে কি হয়? আমাদের বস্তুটার ওজন ঊর্ধ্বমুখী ঘাতের থেকে বেশি হবে, অথবা কি কোনো ঘাতই থাকবে। ঊর্ধ্বমুখী ঘাতের থেকে বেশি হবে, অথবা কি কোনো ঘাতই থাকবে। ধরো না এরকম একটা পাত্রে একটা বস্তু বলছে কি ফার্স্টে নিমজ্জিত অবস্থায় আছে। নিমজ্জিত অবস্থায় কি আছে? ভাসছে, তাই তো? অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন, নিমজ্জিত অবস্থায় কি হচ্ছে? একটি বস্তু ভাসছে। নেক্সট কি বলছে? বলছে সমগ্র সংস্থাটি বিনা বাধায় পতনশীল হলে বস্তুর ওপর কর্তৃক ঊর্ধ্বমুখী ঘাত হবে। এবার কি বলছে? যদি এটা যদি বিনা বাধায় পতনশীল হয়, মিন্স কি? এটা আমারও একটুখানি প্রবলেম হচ্ছে। ওকে, সংস্থা মিন্স বস্তুটার কথাই বলছে। বিনা বাধায় যদি পতনশীল হয়, তাহলে বস্তুর উপর তরল কর্তৃক ঊর্ধ্বমুখী ঘাত। এটা পসিবল কখন? যদি কি ঊর্ধ্বমুখী কোনো ঘাত না থাকে। ঊর্ধ্বমুখী যদি কোনো ঘাত না থাকে, দ্যাটস টাইম ইটস পসিবল। ওকে, তাহলে ঊর্ধ্বমুখী ঘাত কত হবে? ঊর্ধ্বমুখী ঘাত কত হবে? শূন্য হবে দাদা। শূন্য হবে। ওকে, আদারওয়াইজ কি? আদারওয়াইজ কি বস্তুটার ওজন বেশি হতে হবে। আদারওয়াইজ কি বস্তুর ওজন বেশি হতে হবে ঊর্ধ্বমুখী ঘাতের থেকে। ওকে, স্যার বলছি নির্মিত বলতে কিন্তু অর্ধেকটা ডোবা ঘাসের মধ্যে কিন্তু বলছে। দেখো এখানে বলেছে কিন্তু আংশিক নিমজ্জিত বলে, এখানে বলেছে নিমজ্জিত অবস্থায়। ঠিক আছে, নিমজ্জিত অবস্থায় একটি বস্তু ভাসমান অবস্থায় রয়েছে। নিমজ্জিত অবস্থায় একটি বস্তু কিসে আছে? ভাসমান অবস্থায় রেখেছে। এবার বলছে যে হঠাৎ করে নিমজ্জিত অবস্থা ভাসমান মানে কি? বস্তুর ওজন, বস্তুর ওজন
প্রবতার ইকুয়াল টু কি আমাদের চাইতে কম ঊর্ধ্বম দাদা। ঊর্ধ্বমুখী ঘাত একই হয়। ঊর্ধ্বমুখী ঘাত একই হয় যদি বস্তুটা নিমজ্জিত অবস্থায় ভাসে। এবার যদি বস্তুটা ডুবে যায় তখন কি হয়? তখন হয় কি বস্তুটা হয় ঊর্ধ্বমুখী ঘাতের থেকে বেশি হবে, ভারী। আর আদারওয়াইজ কি এখানে ঊর্ধ্বমুখী ঘাতটাই থাকবে। ঊর্ধ্বমুখী যদি কোনো ঘাতই না থাকে তাহলে কি বস্তুটা আরামসে কি বলছে বিনা বাধায় পড়ে যাচ্ছে। ওকে, বিনা বাধায়। যদি বাধা, কেন বাধা কে সৃষ্টি করছে? বাধা একমাত্র ঊর্ধ্বমুখী ঘাতটাই সৃষ্টি করে। যদি ঊর্ধ্বমুখী ঘাতটাই না থাকে মানে শূন্য হয়ে যায় তাহলে কি হচ্ছে এটা নিচের দিকে বিনা বাধাতে পড়ছে। ওকে, আদার্স অপশনগুলো কিন্তু ঠিক হচ্ছে। অপসারিত তরলের ওজন সমান, এটার সাথে কোনো যুক্তি নেই। বায়ুতে বস্তুর ওজনের সমান, এটাও না। নিমজ্জিত অংশের তরলের ওজনের সমান। দেখো নিমজ্জিত অংশের যদি তরলের ওজনের সমান যদি হয় উদ্যমী ঘাতটা, তাহলে কিন্তু ওটা শুধু ভেসেই থাকবে, পড়বে কিন্তু না, পতনশীল কিন্তু হবে। ওকে, এটা যদি শুধু ভাসতে থাকে তাহলে কিন্তু কি হবে? তাহলে কিন্তু নিমজ্জিত অংশে অপসারিত তরলের ওজনের সঙ্গে সমান হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। ওকে, কিন্তু এখানে কি বলছে বিনা বাধায় পড়ে যাচ্ছে। বিনা বাধায় পড়ার এখানে একটাই ইয়ে দেখাচ্ছে, ঊর্ধ্বমুখী বল শূন্য হয়। ওকে ওকে নেক্সট, আকাশে মেঘ ভেসে থাকার কারণ। আকাশে মেঘ ভেসে থাকার কারণ নিম্ন সান্দ্রতা, নিম্ন ঘনত্ব, নিম্ন উষ্ণতা, নিম্ন চাপ। কি হবে? হ্যালো, পারবো না স্যার এটা। নিম্ন চাপ। উষ্ণতা বৃদ্ধি করলে কোনো বস্তুর স্থিতিস্থাপকতা কি হবে? হ্রাস পায় দাদা, হ্রাস পায়। হ্রাস। ঘাতের এসআই একক নিউটন। প্রবাহের অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে চাপ গভীরতার সঙ্গে, এটা ভালো কোশ্চেন। প্রবাহের অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে চাপ গভীরতার সঙ্গে বাড়বে না কমবে? কি বলেছিলাম? চাপ বের করার সূত্র এটা ভুলে যাচ্ছ না, পি ইকুয়াল টু রো এইচ জি। এবার যদি বিন্দুর গভীরতা বাড়ে মানে এইচ এর ভ্যালু কি হবে? বাড়বে না কমবে? বাড়বে দাদা। পি এর ভ্যালু তাহলে কি হবে? বাড়বে না কমবে? বাড়বে। তাহলে কি হবে? চাপ গভীরতার সঙ্গে বাড়বে না কমবে? বাড়বে দাদা। বাড়বে। শৌচাগারের ফ্ল্যাশে ড্যাশ ব্যবহৃত হয়, যা এ আমিও জানি। সাইফোন। সাইফনের নীতি। বাহ, ভেরি গুড, ভেরি গুড। আপেক্ষিক গুরুত্বের মাত্রা কি হবে? স্যার এটা তো মাত্রাহীন, মাত্রাহীন। ভেরি গুড। উত্তল সমুদ্রের উপর ড্যাশ ঢালে সমুদ্র শান্ত হয়ে যায়। ভেরি গুড। চলো নেক্সট, উষ্ণতা বৃদ্ধি পেলে ইয়ং গুণাঙ্কের মান বৃদ্ধি পাবে, হ্রাস পাবে? প্রথমে বৃদ্ধি পাবে, পরে হ্রাস পাবে, প্রথমে হ্রাস পাবে, পরে বৃদ্ধি পাবে? কি হবে? এই কোশ্চেনটা আমিও আপনাকে করতে চাইছিলাম দাদা, আপনাকে কিছুই দেওয়া নেই। উষ্ণতা বৃদ্ধি পেলে, আচ্ছা
উষ্ণতা বৃদ্ধি পেলে স্থিতিস্থাপকতা বাড়বে না কমবে? কমে দাদা। কমবে। তাহলে ইয়ং গুণাঙ্ক কি হবে? তাহলে কি ইয়ং অঙ্ক সেম হবে, কমবে? ইয়ং গুণাঙ্ক কমে যাবে। উষ্ণতা বৃদ্ধি পেলে কি হবে? ইয়ং গুণাঙ্ক কমে যাবে। দেখো আমি একটুখানি হালকা করে বুঝিয়ে দিচ্ছি। ইয়ং গুণাঙ্ক সমান সমান কি আমাদের? ইয়ং গুণাঙ্ক ওই তো সমান অনুদৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। পীড়ন L by L, ওকে। স্মল এল বাই ক্যাপিটাল এল। স্মল এলটা কি? কতটা দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে সেটা, ওকে। দেখো যদি টেম্পারেচার বাড়ে, যে কোনো বস্তু যদি টেম্পারেচার বাড়ে, বস্তুটা আরো শক্ত হয়ে যাবে না নরম হবে? চিন্তা করো। সাপোজ একটা লোহা গরম হবে। নরম হবে। এবার নরম যদি লোহাকে আমি যদি টানি, আর একটা শক্ত লোহা, এটা ধরে নাও একটা শক্ত লোহা, আর এটা ধরে নাও একটা নরম লোহা, কার ওপর, দুটোর ওপরই ধরে নাও আমি কি 10 নিউটন বল প্রয়োগ করছি। 10 নিউটন বল প্রয়োগ করছি। কোনটা বেশি লম্বা হবে, শক্তটা না নরম? নরমটা। নরমটা বেশি লম্বা। তাহলে কি নরমের এল এর ভ্যালু বাড়বে না কমবে? স্মল এল মানে দৈর্ঘ্য পরিবর্তন, হ্যাঁ বাড়বে। বাড়বে। বাড়বে, ঠিক আছে। বাড়বে। এল এর ভ্যালু কি হবে তাহলে? বাড়বে। এবার একটুখানি অঙ্কের দিকে দেখা যায়। 10/2, 10/3, 10/4, 10/5, ওকে। 10/2 সমান সমান 5, 10/3 সমান সমান 3 পয়েন্ট সামথিং, 10/4 সমান সমান 2.25, 10/5 সমান সমান 2। তাহলে আমাদের এল এর ভ্যালু ভালো, তাহলে ওয়াই এর ভ্যালু কি হবে, বাড়বে না কমবে? দেখো নিচের সংখ্যা বাড়ছে, নিচের সংখ্যা বাড়ছে, তাহলে কমছে দাদা। ওয়াই এর ভ্যালু কি হচ্ছে, তত কমছে। নিচের সংখ্যা যত বাড়ছে, যত বড় হচ্ছে, ওয়াই এর ভ্যালু কি হচ্ছে তত কমছে, ঠিক আছে। এটা কি, এটা হলো ম্যাথমেটিক্যাল, তোমাদের রিজন দিয়ে একটু বোঝা, ওকে। তাহলে স্থিতিস্থাপকতা বাড়লে, সরি উষ্ণতা বাড়লে কি হচ্ছে, স্থিতিস্থাপকতা কমবে। আর স্থিতিস্থাপকতা কমবে মানে কি, জন্মগত কি হবে? ইয়ং গুণাঙ্ক তাহলে কি হবে? হ্রাস পাবে দাদা। হ্রাস পাবে। নেক্সট, তীব্র ঝড়ে ঘরের চাল উড়ে যাওয়া আমরা ব্যাখ্যা করতে পারি কিসের সাহায্যে? বার্নৌলি। বার্নৌলি নীতি। একটি তারের ইয়ং গুণাঙ্ক y বস্তুচ্ছেদের ক্ষেত্রফল একক হলে তারের দৈর্ঘ্য দ্বিগুণ করতে হলে বল লাগে, বলো কি হবে? কেউ করেছো? না দাদা আমি করিনি। কেন? বুঝতেই পারছিলাম না। ট্রাই করবা তো? ট্রাই না করলে বুঝবে কি করে? অঙ্ক করার সময় সঙ্গে সঙ্গে কি করবে, সবসময় কি কি পয়েন্ট দেওয়া আছে সেগুলো লিখবে, ওকে। ফার্স্ট পয়েন্ট কি আছে, কোশ্চেন পড়ো ভালো করে। কি বলছে, একটি তারের ইয়ং গুণাঙ্ক y, ভেরি গুড। তারের ইয়ং গুণাঙ্ক y, ইয়ং গুণাঙ্কের সূত্র কি আমাদের? F by by A A, by L by স্মল এল বাই ক্যাপিটাল। নেক্সট কি বলছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একক, তাহলে এর ভ্যালু কত? এর ভ্যালু কত? 1। এর ভ্যালু কত? একক বলে দিচ্ছে মানে 1। নেক্সট কি বলছে, তারের দৈর্ঘ্য কি হবে?
তারের দৈর্ঘ্য কি হবে? দ্বিগুণ হবে বলেছে। তারের দৈর্ঘ্য বলছে, তারের দৈর্ঘ্য দ্বিগুণ। তারের প্রাথমিক দৈর্ঘ্য এখানে আমাদের কত? এখানে তারের প্রাথমিক দৈর্ঘ্য কত? ক্যাপিটাল এল না স্মল এল? তারের প্রাথমিক দৈর্ঘ্য কত, ক্যাপিটাল এল না স্মল এল? দেখো সূত্র কিন্তু মুখস্থ চাই, আমি বলে দিলাম। ক্যাপিটাল এল, তারের প্রাথমিক দৈর্ঘ্য ক্যাপিটাল এল। ওকে, তারের দৈর্ঘ্য দ্বিগুণ হলো মানে এলটা কি হয়ে গেল, 2l হলো। তাহলে আমাদের দৈর্ঘ্যের পরিবর্তন কত, স্মল এল সমান সমান 12 মাইনাস এল। 12 মাইনাস এল মানে কি, স্মল এল এর ভ্যালু কত, কত এল। এবার এখানে ভ্যালু পুট করো, এফ এর ভ্যালু কত, 1 দাদা। 1। স্মল এল এর ভ্যালু কত, ক্যাপিটাল এল বাই কত, ক্যাপিটাল এল। এল এল কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, এফ। এল এল কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, এফ। তাহলে কি হবে আমাদের, কোশ্চেন কি চেয়েছে, দ্বিগুণ করতে কত বল লাগবে, কত বল লাগবে। তাহলে আমাদের এখানে কি পেয়েছি, এফ সমান সমান কি, ওয়াই। তাহলে কি আমাদের যতটাই অঙ্ক ততটা পরিমাণে কি আমাদের কি লাগবে, বল লাগবে। বুঝতে পেরেছো না পারোনি? কারোর কোনো ডাউট আছে? তারের দৈর্ঘ্য দ্বিগুণ, তারের দৈর্ঘ্য দেখো, আগের দিন যখন ক্লাসে বলেছিলাম কি, ক্যাপিটাল এলটা কি আমাদের প্রাথমিক একটা দৈর্ঘ্য ধরে নিয়েছি, ঠিক আছে? ক্যাপিটাল এলটা কি প্রাথমিক দৈর্ঘ্য। আমাদের বিকৃতি সূত্রই কি ছিল, যে দৈর্ঘ্যের পরিবর্তন বাই কি প্রাথমিক দৈর্ঘ্য। বিকৃতি সূত্রই কি ছিল, দৈর্ঘ্যের পরিবর্তন বাই কি প্রাথমিক দৈর্ঘ্য। নিচে যাই দেওয়া থাকবে না, সেটা ক্যাপিটাল এল বা স্মল এল কিংবা এনিথিং, ঠিক আছে, সেটা কি হবে, অলওয়েজ কি প্রাথমিক দৈর্ঘ্য। নিচে কি আমাদের প্রাথমিক দৈর্ঘ্য, উপরে কি আমাদের দৈর্ঘ্যের পরিবর্তন। ওকে, তাহলে প্রাথমিক দৈর্ঘ্য এল, এবার সেই তারের কি বলছে, দৈর্ঘ্যটা দ্বিগুণ। তাহলে এল এর কি হবে, দ্বিগুণ। তাহলে এল কে কি করবো, 2 দিয়ে গুণ করবো। 2 দিয়ে গুণ করলে কত হয় আমাদের, 12। হ্যাঁ বোঝা গেল, আর কিছু না। তারের দৈর্ঘ্য এল, তার দৈর্ঘ্য আমি দ্বিগুণ করে দিচ্ছি, মানে কি 2 দিয়ে জাস্ট গুণ করে দিচ্ছি। ক্লিয়ার, আর কিছু না, না বোঝেনি? তাহলে সূত্রে এখানে না দাদা, বুঝেছি, ওটা বুঝেছি 12 কেন হলো। তাহলে সূত্রে এখানে 12টা কেন হলো না, ওটা বলছিলাম। যখন আমরা মানটা বসালাম, যেহেতু ওরা দ্বিগুণ বলে এটা দিচ্ছে। প্রাথমিক দৈর্ঘ্য, ঠিক আছে। কখন 12 হচ্ছে, বস্তুচ্ছেদের ক্ষেত্রফল একক হলে তার দৈর্ঘ্য দ্বিগুণ হবে কতটা বল লাগালে। আমাদের তার এরকম আছে, তারের উপর যদি আমরা এবার এফ বল প্রয়োগ করি, তখন তারটা কি হবে, তখন তারটা দ্বিগুণ হবে। বোঝা গেল? ফার্স্টে ছিল এল, আর এবার হয়ে গেল কত, 2l। ওকে, তাহলে আমাদের প্রাথমিকটা কত, প্রাথমিক দৈর্ঘ্য এল, দেন বল লাগানোর পর কি হয়েছে, দৈর্ঘ্য দ্বিগুণ হয়েছে, দ্বিগুণ হয়ে কত হয়েছে, 2l হয়েছে। হ্যাঁ ওকে, বুঝেছি। তাহলে বল বেড়েছে, সরি দৈর্ঘ্য বেড়েছে কত, এতটা আমাদের, এতটা পরিমাণ দৈর্ঘ্য বেড়েছে। কিরকম করে বের করব, এটার থেকে জাস্ট এই পোর্শনটা আমরা কি করব, বাদ দিয়ে দেবো। এটার থেকে এই পোর্শনটা আমরা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাবো কি, শুধু এইটুকু পোর্শন। তাহলে কি 2l মাইনাস l ইকুয়াল টু কত, বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার বলো অ্যান্সার কত হবে, f সমান সমান y।
মানে যতটা বল ততটা কি ইয়ং। বুঝা গেছে? হ্যাঁ দাদা। দেখো কারো ডাউট আছে এটা দেখ। হ্যাঁ স্যার। নেক্সট কোশ্চেন आंसर বলো। নেক্সট কোশ্চেন आंसर বলো। স্যার এটা কি 8 হবে? এটা খুবই সহজ। হ্যাঁ একটু দাদা, এক্সপ্লেনেশন 8ই তো দাও। হবে। একটু এক্সপ্লেনেশন দাও কেন 8 হবে? ওই তো দাদা, আপেক্ষিক ঘনত্বের সূত্রটা যে হ্যাঁ ছিল, স্যার। পদার্থের ঘনত্ব বাই 4°C এর উষ্ণতা বা উষ্ণতা 1000 জলের ঘনত্ব। কেজি পার মিটার কিউব যেটা। হ্যাঁ স্যার, ওটা দিয়ে করছি। ভেরি গুড। 8000 কেজি পার মিটার কিউব, 4°C উষ্ণতা, এসআই তে জলের ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। তাহলে কেটে গেল, পড়ে থাকলো 8। ভেরি গুড, চমৎকার। নেক্সট, সংকট হ্যাঁ উষ্ণতা স্যার, এটাই তরলের করছি। পৃষ্ঠতাপ। 0 হয় দাদা। উত্তাল সমুদ্রে তেল ঢালা হলে সমুদ্র শান্ত হয় কারণ পৃষ্ঠটান। বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ে কারণ সমবেগে পড়ে শান্ত। শান্ততা। সমবেগে পড়া মানে কি? ক্রান্তীয় গতিবেগ ধারণ করছে। ক্রান্তীয় গতিবেগের পর কি হচ্ছে? ওকে, 22 মিনিট করো। নেক্সট কোশ্চেন, নেক্সট। স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা নিচের কোন রাশির সঙ্গে সমান? পীড়ন। অপশন সি। দুটি তরলের ঘনত্ব যথাক্রমে এত এত, তরল দুটিকে সমায়তনে মিশ্রিত করলে মিশ্রণের ঘনত্ব কি হবে? আচ্ছা, এটা আরেকটা না চেক করে বলবো, ঠিক আছে? মিশ্রণের ঘনত্বের ফর্মুলা আমিও ভুলে গেছি। সরি এভরিওয়ান, এটা আমাকে এখানে দেখে তবে তোমাকে বলতে হবে। ওকে, তোমাদের মধ্যে কেউ কি জানো এটা? জানা থাকলে বলতে পারো। না স্যার, জানার নেই। দেন আমি দেখে পরে বলবো। ওকে, ওকে, নেক্সট কোশ্চেন। একই উপাদান দিয়ে নির্মিত দুটি তার এ ও বি, এ তারের দৈর্ঘ্য বি অপেক্ষা বেশি, এ ও বি এর ইয়ং গুণাঙ্ক যথাক্রমে ওয়াই এ ও ওয়াই বি হলে কি হবে? কি হবে বলো? হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। কি হবে বলো? এল অফ এ যদি এল অফ বি হয় তাহলে কি হবে? তাহলে তো স্যার ওয়াই এ গ্রেটার হচ্ছে ওয়াই বি হবে। ওয়াই এ গ্রেটার দ্যান কি হবে? ওয়াই বি হবে। ওয়াই বি। ওকে, ওয়াই এ গ্রেটার দ্যান কি হবে? ওয়াই ওয়াই বি। বি হবে। বোঝা গেল? চলো আরেকটু আমি বলে দিই। আমরা কি জানি? y ইকুয়াল টু এফ বাই এ বাই এল বাই ক্যাপিটাল এল, ঠিক আছে? আমাদের কি আছে এখানে? প্রাথমিক দৈর্ঘ্যটাও আছে। প্রাথমিক দৈর্ঘ্যের উপরে কি হচ্ছে? এই ফর্মুলাটা কি হচ্ছে? এটা ডিপেন্ডেবল হচ্ছে। প্রাথমিক দৈর্ঘ্যের উপরে কি হচ্ছে? ফর্মুলা আমাদের ডিপেন্ডেবল হচ্ছে। y ইকুয়াল কি হচ্ছে? এফ বাই এ ইন্টু
এল বাই ক্যাপিটাল এল। এবার দেখো বাকি সব যদি আমাদের কনস্ট্যান্ট থাকে, মানে যদি ধ্রুবক থাকে, এগুলো যদি বাদ দিয়ে দিই তাহলে এল এর উপর ওয়াইটা ডিপেন্ডেবল। এল এর ভ্যালু যদি বেশি হয় ওয়াই এর ভ্যালু কি হবে, বাড়বে না কমবে? এল এর ভ্যালু বাড়লে ওয়াই এর ভ্যালু বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। তাই জন্য কি এল এ গ্রেটার দেন এল বি হলে কি হবে, ওয়াই এ গ্রেটার দেন ওয়াই। ওয়াই বি হবে। বোঝা গেছে? চলো নেক্সট। একটি বস্তু কোনো তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসমান হবে যদি নিমজ্জিত এই অবস্থায় নম্বর ভাসমান অপশন তো স্যার এটা বস্তু বস্তুর ওজন ঘনত্বের সমান হয়, এটা এ নাম্বার অপশন হবে। ভেরি গুড। 2 নম্বর, ছোট ছোট শিশির বিন্দু সর্বদাই গোলাকার ধারণ করে কারণ পৃষ্ঠটান দাদা, পৃষ্ঠটান। পৃষ্ঠটা। পুরান। আচ্ছা 3 একটা পরে পড়া আছে, 3 একটা পরে পড়া আছে। 1 নিউটন সমান সমান কত টাইম? 10⁵ টাইম দাদা। চাপের মাত্রিক সংকেত? সি অপশন, সি। নিম্নলিখিত কোন যন্ত্রের মাধ্যমে বায়ুমণ্ডলের চাপ মাপা হয়? ব্যারোমিটার। ব্যারোমিটার। একটি ধাতুর ভর ও আয়তন যথাক্রমে এত এত হলে ওই ধাতুর আপেক্ষিক গুরুত্ব কত? এটাও পড়াচ্ছে, কেউ পড়েছো? না স্যার এটা করিনি, কিন্তু আপেক্ষিক গুরুত্বটা যদি করতে হয় তাহলে তো আমাদের তো মানে সেটার সাথে জলের যে উষ্ণতা ওইটা লাগবে, ওই জন্য বুঝতে পারিনি। কোন ধাতুর আপেক্ষিক গুরুত্বের মাত্রা? মাত্রাহীন। পৃষ্ঠটানের কারণ হলো, এটাও আসছে আসছে কম শক্তি বল দিতে। ভেরি গুড। বল হবে। পৃষ্ঠটানের সিজিএস একক? পৃষ্ঠটানের সিজিএস একক? ডাইন দাদা, ডাইন পার সেমি স্কোয়ার যেটা আছে ওইটা। এটা চাপের একক। এটা পৃষ্ঠটানের কি এফ বাই এল, ডাইন পার সেন্টিমিটার। একটু আগে করালাম, স্যার ডাইন পার সেন্টিমিটার হবে, আপনাকে এটা আমি জিজ্ঞাসা করেছিলাম। একটু আগেই করালাম। তরলের উষ্ণতা বাড়লে পৃষ্ঠটান কমে দাদা, হ্রাস পায়। লবতার এসআই একক? নিউটন। নিউটন। 1 প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ ইকুয়াল টু? অপশন বি দাদা, অপশন ডি? বি। অপশন বি 1.013 into 10⁶। নিম্নলিখিত এটাই তো বললাম। নিম্নলিখিত কোনগুলি তরলের চাপের প্রকৃতি? কোন বিন্দুতে তরলের চাপ গভীরতার সঙ্গে বাড়ে? বি হবে, বি। এটা কিন্তু মাল্টিপল বি টাইপ, হবে। ভালো করে দেখো। কোনগুলি তরলের চাপের, কোন বিন্দুতে তরলের চাপ গভীরতার সঙ্গে বাড়ে না কমে? বাড়ে দাদা, বৃদ্ধি পায়। তরলের সমষ্টিশীলতা ধর্ম বজায় রাখে? তরল সমষ্টিশীলতা ধর্ম বজায় রাখে, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা, হ্যাঁ। হ্যাঁ স্যার। সি এরটা কি বলেছে, ধর্ম বজায় রাখে না, তাহলে এটা হবে না। ডি কি বলছে, স্থির তরলে কোনো বিন্দুতে চাপ সব দিকে সমান হয় না। স্থির হবে তরলে না এটা। এটা হবে না। তাহলে কি জানলে, স্থির তরলে কোনো বিন্দুতে চারদিকে চাপ সমান থাকবে কি থাকবে না? থাকবে দাদা, সমান থাকবে। স্থির তরলে কোনো বিন্দুতে চাপ সব দিকে সমান থাকবে। চলো ফার্স্ট তাহলে আমাদের কোনটা? স্যার মানে বলছি যে যেগুলো অপশনগুলো দাগিয়েছেন কিনা, আমি না প্রত্যেকটা আর কি ইসে করছি, মানে দাগাইনি অপশনগুলো, একটু দিয়ে কোথায় দেবেন। পিডিএফটা পাঠিয়ে দেবো, পিডিএফটা দিয়ে দেবো, পিডিএফটা। হ্যাঁ স্যার ওটাই বলছিলাম। ওকে। ওজন W গ্রাম ও প্রতিটি ধার L সেন্টিমিটার বিশিষ্ট একটি ফাঁপা পাতলা ধাতব ঘনককে একটি পরিষ্কার জলধারে আস্তে আস্তে ছেড়ে দেওয়া হলে নিচে কোন কোন উক্তিগুলি সঠিক হবে? দেখা যাক।
বস্তুর ওজন কত? ডাব্লিউ। ডাব্লিউ দেখা। এই একটা ঘনকাকৃতি বস্তু যার প্রত্যেকটা ধার এল, তাহলে এল সেমি। এটার আয়তন কত? ওকে, এটার আয়তন এল কিউব। এল কিউব। ঘনকের আয়তন এল কিউব। ওকে, ঘনকের আয়তন এল কিউব মাথায় রেখো। ঘনকের আয়তন এল কিউব। ওকে, বস্তুর হ্যাঁ স্যার। ওজন, বস্তুর ওজন এটা হলো বস্তুর আয়তন, ঠিক আছে? হ্যাঁ স্যার। চলো। আমরা একটু আগে কি দেখলাম একটা জিনিস, বস্তুর আয়তনের সঙ্গে কার একটা সমান ভাব আছে? অপসারিত জলের। অপসারিত তরলের আয়তন। ওকে, অপসারিত তরলের আয়তন। অপসারিত তরলের আয়তন ইকুয়াল টু কি? ইকুয়াল টু আমরা বলতে পারি, যেহেতু 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব 1 কেজি পার মিটার কিউব, সো 1 কেজি পার মিটার কিউব হলে আমরা কি বলতে পারি? m বাই ভি। তাহলে কি m ইকুয়াল টু ভি। m ইকুয়াল টু ভি। তাহলে আমরা একটা জিনিস কি বলতে পারি, যে কি আয়তন ইকুয়াল টু আমাদের ভর, এটা আমরা বলতে পারি আয়তন ইকুয়াল টু ভর বলতে পারি। তাহলে ঘনকের আয়তন ইকুয়াল টু অপসারিত জলের আয়তন ইকুয়াল টু কি? ভি ইকুয়াল টু কি? ভর। এল কিউব। ভি ইকুয়াল টু কি? L cube। এল কিউব। তাহলে এখান থেকে জিনিসটা ঘুরিয়ে পেঁচিয়ে এখানে আনা হয়েছে। এখান থেকে জিনিসটা ঘুরিয়ে পেঁচিয়ে এখানে আনা হয়েছে। এবার চিন্তা করো, এবার তোমরা কি জেনে গেলে? এটা এমটা কি আমাদের হলো অপসারিত তরলের ওজন। এমটা কি আমাদের? অপসারিত তরলের অনুরূপ। এমটা কি জেনে গেলে? এবার আমাদের জেনে গেলে কি m ইকুয়াল টু এল কিউব ইকুয়াল টু কি? অপসারিত অপসারিত তরলের তরলের ওজন। ওকে, অপসারিত তরলের ওজন। এবার ফার্স্ট অপশন, যদি ডাব্লু লেস দ্যান এল কিউব হয় তবে ঘনকটি ভাসতে থাকে। যদি ডাব্লু লেস দ্যান এল কিউব হয় তবে ঘনকটি ভাসতে থাকে, ঠিক না ভুল? যদি ভুল স্যার। বস্তুর ওজন ভুল। অপসারিত তরলের ওজনের থেকে কম হয়, ওকে, ভালো করে দেখো, যদি বস্তুর ওজন অপসারিত তরলের ওজনের থেকে কম হয় তাহলে বস্তুটি ভাসবে না ডুবে যাবে? ডুবে যাবে স্যার। এটা ভুল হবে অপশনে। এটা ঠিক হবে গো, চিন্তা করো। অপসারিত তরলের যে ওজন তার থেকে বস্তুর ওজন কি আছে? কম আছে। মানে এখনো বস্তুটা এটা কি নর্মাল অবস্থায় ভাসছে। আমি এটা নিয়ে আরেকটুখানি এঁকে বলি। অপসারিত তরলের ওজন আর বস্তুর ওজন যদি সমান হয়, দেখো, অপসারিত তরলের ওজন আর বস্তুর ওজন যদি সমান হয় মানে কি? বস্তুটা এরকম কি ডুবে ডুবে ভাসবে, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। ওকে, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। অপসারিত তরলের ওজন যদি, আচ্ছা, বস্তুর ওজন যদি অপসারিত তরলের ওজনের থেকে যদি কম হয়, ঠিক আছে, মানে এখানে এল কিউবের থেকে যদি কম হয় তাহলে কি হবে? আংশিক নিমজ্জিত অবস্থায় ডুবে ভাসবে। আর যদি বস্তুর ওজনটা যদি অপসারিত তরলের ওজনের থেকে বেশি হয়, বস্তুটা কি হবে? নিচে ডুবে যাবে। বস্তুটা কি হবে? নিচে ডুবে যাবে। ওকে, তাহলে এবার দেখো, তাহলে ফার্স্ট অপশন ঠিক হবে। সেকেন্ড অপশন কি? সেকেন্ড অপশনটা আমাদের ভুল হবে। ওকে, সেকেন্ড অপশনটা ভুল হবে। থার্ড অপশন কি? বস্তুর ওজন অপসারিত তরলের ওজন ইকুয়াল, মানে কি
সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় আসবে। আসবে, রাইট হবে। হবে। যদি W = L³ হয় তবে ঘনকটি ডুবে যাবে। এটাও তাহলে কি হবে? কি ভুল হবে হবে অপশন? দাদা। ভুল হবে। অপশন ডিও কি হবে? ভুল হবে। ওকে, হ্যাঁ স্যার। দেখো আমি তো তাড়াতাড়ি করে বলে দিলাম, অনেকে বুঝতে হয়তো এই জায়গাটা প্রবলেমে হবে, ঠিক আছে? একটুখানি তোমরা আমি যা বললাম এটা তো রেকর্ডিংও থাকবে, এটা শুনবে জায়গাটা আর চিন্তা করবে মানে কি বলছি, জিনিসটা একবার নিজেরা ভাবার চিন্তা করো, ইমাজিন করো, ঠিক আছে? ইমাজিন করার ক্ষমতাটাকে বাড়াও। আর ম্যাথমেটিক্যাল জিনিস এগুলো বেশি করে তাড়াতাড়ি যত পারো প্র্যাকটিস করো, ঠিক আছে? তাহলে কি হবে, ক্যালকুলেশনের প্রবলেমটা কম হবে এক্সাম টাইম। চলো স্যার। 7-8 এবার। একটি ধাতুর ভর ও আয়তন যথাক্রমে ভর 5 × 10⁵ কেজি, আয়তন কত? 50 মিটার কিউব। ওই ধাতুর আপেক্ষিক গুরুত্ব বের করতে হবে। আপেক্ষিক গুরুত্বের সূত্র কি? পদার্থের ঘনত্ব বাই 4°C উষ্ণতায় জলের ঘনত্ব। জলের তাহলে বস্তুর ঘনত্ব বাই জলের ঘনত্ব আমরা কি জানি, এটা কিসে আছে? কেজি মিটার কিউব। মানে কিসে লাগবে? এসআইতে জলের ঘনত্ব কত? 1000 কেজি পার মিটার কিউব। কেজি মিটার কিউব। এবার চলো বস্তুর ঘনত্ব আমরা বের করি। বস্তুর ঘনত্ব D সমান কি হবে? m/v। ইজি ইজি। m এর ভ্যালু 5 × 10⁵, v এর ভ্যালু 50, কেটে গেল, হলো পড়ে থাকলো 10। 10 আর এখানে কেটে গিয়ে কত পড়ে থাকবে? 10⁴। তাহলে কি হবে? 10⁴। নিচে কত? 1000। 10⁴ মানে কত? 10 এর উপরে পাওয়ারে যত থাকবে, ঠিক আছে, একের পরে এটাকে ততগুলো গুণ হবে শূন্য দাদা। বলবো। একের পরে ততগুলো শূন্য থাকবে। এখানে 10⁴ মানে কি? একের পর 1 2 3 4, চারটে শূন্য। নিচে পড়ে থাকলো 10,000 নিচে হবে তাহলে কত হলো আমাদের আপেক্ষিক গুরুত্ব? 10। 10। 10। বোঝা গেছে? দাদা কেজি পার মিটার কিউব হতো। এ কোথা দিয়ে আসছে? কেজি পার মিটার কিউব কি করে? উপরে আপেক্ষিক গুরুত্বের কোনো একক হয়? না, না স্যার। তাহলে ও ভুলে এখানে গেছিলাম দাদা। হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ। যে বস্তু ঘনত্ব সেটা কি হবে? সেটাও কেজি পার মিটার কিউব। তাহলে উপরে আমাদের কি হবে? কেজি পার মিটার কিউব। কেটে গেল পড়ে থাকলো 10। বোঝা গেছে? হ্যাঁ স্যার। নেক্সট লাস্ট কোশ্চেন। একটি বস্তুর বায়ুতে ওজন 80 গ্রাম এবং জলে নিমজ্জিত অবস্থায় ওজন 40 গ্রাম। 1.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব ঘনত্বের তরলে নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজন কত হবে? কি ট্রাই করবে কেউ? নাকি এত কষ্ট করে অঙ্কটা আবার আমাকে করতে হবে? একটি বস্তুর বায়ুতে ওজন কত? আশি গ্রাম দাদা। জলে নিমজ্জিত অবস্থায় ওজন কত? 40 গ্রাম। তাহলে বস্তুটির আয়তন কত হবে?
বস্তুটির আয়তন কত হবে? আচ্ছা, এখানে আপাত ওজনের হ্রাস কত? 40। 40 গ্রাম। জলের ঘনত্ব কত সিজিএস এ? তাহলে জলের আয়তন কত? সরি, এটা কি অপসারিত তরলের আয়তন কত হবে তাহলে? কত হবে? 1 m। m এর জায়গায় এখানে কি বসাবো? আপাত ওজনের হ্রাস 40। 40 আর এখানে কি ভি, তাহলে ভি এর ভ্যালু কত হবে? 40 সেন্টিমিটার কিউব। 40 সেন্টিমিটার কিউব, 40 সিসি। আর এই ভি এর ভ্যালু অপসারিত তরলের আয়তন ইকুয়াল টু কি হবে আমাদের? অপসারিত তরলের আয়তন আর বস্তুর আয়তন মানে ওজন সমান হয়। বস্তুর বাড়ি আয়তন, হলে ভালো হবে না। বস্তুর আয়তন কি হবে? হয়। সমান। তাহলে আমরা কি পেয়ে গেলাম? এটা গোল হোক, চৌকো হোক, যা বস্তু হোক, ধরে নিলাম এটা গোল বস্তু। গোল বস্তুটার আয়তন কত হবে? গোলক আকৃতির একটা ধরনের ফুটবল। ফুটবলটার আয়তন কত তাহলে আমাদের? 40 সেমি কিউব। 40 সেন্টিমিটার কিউব। 40 সেন্টিমিটার কিউব। ওকে, 40 সেন্টিমিটার কিউব। বস্তুটার বায়ুতে ওজন কত? 80। বায়ুতে 80 গ্রাম। 80 গ্রাম। এবার বস্তুটাকে এমন একটি জলে ডোবানো হচ্ছে, জল বলছি, তরলে ডোবানো হচ্ছে, যার ঘনত্ব কত বলে দিয়েছে? 1.5 গ্রাম সেন্টিমিটার কিউব। 1.5 গ্রাম পার সেন্টিমিটার। বস্তুটাকে ডোবানো হলো, জল বাইরে পড়লো। বস্তুটাকে ডোবানো হলো, জল বাইরে পড়লো। ঠিক আছে, আমাদের কাছে আছে বস্তুটার আয়তন, আছে কি ঘনত্ব। তাহলে আমরা কি পেয়ে যাব? বস্তুটার অপসারিত তরলের ওজন ইকুয়াল টু কি? বস্তুটার আপাত ওজনের হ্রাস। তাহলে কি পেয়ে যাব আমরা? অপসারিত তরল ওজন পাবো তো? D ইকুয়াল টু m বাই v। তাহলে আমরা m এর ভ্যালু কি পাবো? D ইনটু v। d এর ভ্যালু এখানে কত? 1.5। v এর ভ্যালু কত? 40। তাহলে আমাদের কত বেরোচ্ছে? 6 গ্রাম। তাহলে আমাদের 6 গ্রাম বেরোচ্ছে তো? ক্যালকুলেশন করিনি, ক্যালকুলেশন করতে হবে। 1.5 এটাতে 6 গ্রাম হবে। 6 গ্রাম। ঠিক আছে, তাহলে এটা কি? 6 গ্রামটা কি? অপসারিত তরলের ওজন। তাহলে অপসারিত তরলের ওজন সমান সমান কি আমাদের? বস্তু ওজনের আপাত হ্রাস। বস্তুর ওজনের আপাত হ্রাস। তাহলে কি করবে এবার আমরা? 80 থেকে 6 বিয়োগ করলে পেয়ে যাব কত আমরা? 74। এটাই কি? এটাই হলো ওই তরলে বস্তু। ওকে, বোঝা গেল? হ্যাঁ স্যার। This is the answer. This is the answer। আর এখানে শেষ।